উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের জিম্মাদারি, আলেমদের দায়িত্ব এবং আলেমদের সাথে সাধারণ মুসলমানদের আচরণ, আলেমদের ব্যাপারে সাধারণ মুসলমানদের মন মানসিকতা কি হওয়া উচিত, কেমন হওয়া বাঞ্ছনীয়, এই সকল বিষয়গুলোতে দুই চারটা কথা আমি আপনাদের সম্মুখে আলোচ করব। মুহতারাম হাজিরিন, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত সুপ্রসিদ্ধ বহুল আলোচিত একটি হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। এই হাদিসের সাথে ওতপ্রোতভাবে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত আরেকটি হাদিস, যেটিও হাদিসের সকল কুতুবে মুতাদাওয়ালার মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী ইরশাদ করেছেন, ইন্না বানি ইসরাঈলা কানাত তাসুসুহুমুল আমবিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়ালা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেছেন যে আমার আগে দুনিয়াতে সিস্টেম ছিল, নিয়ম ছিল আল্লাহর পক্ষ থেকে, যে দুনিয়াতে মানুষের উম্মতের জিম্মাদারি বহন করতেন আম্বিয়াগণ, নবী আলাইহিস সালামগণ, আম্বিয়ায়ে কেরাম। বনি ইসরাইলের মধ্যে হাজার হাজার বছর পর্যন্ত ব্যাপারটা এমনই ছিল যে তাদের নেতৃত্বের দায়িত্ব থাকতো নবীদের হাতে। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, একজন নবী দুনিয়া থেকে বিদায় নিলে আরেকজন নবী তার জায়গায় স্থলাভিষিক্ত হতেন, আল্লাহর পক্ষ থেকে তিনি মনোনীত হতেন এবং তিনি দায়িত্বের বোঝা নিজের কাঁধে তুলে নিতেন। এভাবেই চলেছে পৃথিবী হাজার হাজার বছর। এই পৃথিবীতে মানব সভ্যতার বিকাশে সবচেয়ে বড় অবদান হলো আম্বিয়া আলাইহিস সালামদের। নবীদের অবদানকে অস্বীকার করলে বিশ্ব সভ্যতার গৌরবজনক সমস্ত অধ্যায়গুলো ম্লান হয়ে যাবে। এভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়াতে মানব জাতির দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আবর্তিত হয়েছিল নবীদের উপর। এভাবে একজন একজন নবী দুনিয়াতে এসেছেন, মানুষের জিম্মাদারি কাঁধে বহন করেছেন, সেই জিম্মাদারি আদায় করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করেছেন। এভাবে একজন একজন করে নবী বিদায় নিতে নিতে আখেরি নবীর পালা এসেছে। নবীজি নিজে বলেছেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়া লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তিনি খাতামুন নাবিয়্যিন, তারপরে আর কোন নবী আসবে না। স্বাভাবিকভাবেই এই হাদিসের মধ্যে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো যে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে সিস্টেম হলো যে মানব জাতির জিম্মাদারি আর দায়িত্ব পালন করেন নবীগণ। এভাবেই পৃথিবীতে হাজার হাজার বছর চলেছে। নবীগো আপনি বলছেন যে আপনার পরে আর কোন নবী আসবে না, তাহলে অনিবার্যভাবে প্রশ্ন তৈরি হয়, তাহলে আপনার পরে এই মানব জাতির উম্মতের দায়িত্ব সামাল দিবে কে? এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই এখানে তৈরি হয়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আমার আব্বাজান মরহুম নওয়ারাল্লাহু মারকাদাহু, তার কাছ থেকে আমি কতবার এই আলোচনা শুনেছি, লা উফসি কাম সামিআতুহু মিনহু। তিনি এই কথা বলতেন যে এখানে একটা প্রশ্ন জাগ্রত হয়, কারণ শেষ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কিয়ামত পর্যন্ত সময়টা খুব ছোট্ট সময় নয়। ইতিমধ্যে ১৫০০ বছর অতিক্রান্ত হয়েছে, সামনে আরো কত বছর আছে, না কত শত বছর আছে, না কত হাজার বছর আছে, তার ইলম একমাত্র আলিমুল গায়ব আল্লাহ ছাড়া কারো কাছে নেই। এই যে এত লং টার্ম, এত দীর্ঘমেয়াদী একটা সময়, এই সময়ে দুনিয়াতে উম্মতের দায়িত্ব বহন করবে কে? এই প্রশ্ন এই হাদিসের মধ্যে থেকে যায়। মুহতারাম হাজিরিন, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই আরেক হাদিসের উদ্ধৃতি হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি দিতেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লা ইয়ারিসু দিনারা ওয়া লা দিরহামা
ইন্নামা ওয়ার রাসূল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী ওই প্রশ্নের জবাব দিয়েছেন যে আখেরি নবীর মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা সমাপ্ত হয়েছে, নবীর আগমনের দুয়ার চিরতরে বন্ধ হয়ে গেছে। সুতরাং কিয়ামত পর্যন্ত দুনিয়াতে মানব জাতির দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার জন্য নতুন কোন নবী আসবে না। প্রশ্ন হলো এই শূন্যতা পূরণ করবে কারা? আল্লাহর রাসূল সেই প্রশ্নের জবাব দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কিয়ামত পর্যন্ত নতুন কোন নবী না আসতে পারে, কিয়ামত পর্যন্ত নবুয়তের দুয়ার বন্ধ থাকতে পারে, তবে নবীদের উত্তরাধিকারী হিসেবে আলেম সমাজ কিয়ামত পর্যন্ত উম্মতের জিম্মাদারি কাঁধে বহন করবে। হযরত শাইখ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এই হাদিস আমরা অনেক আলোচনা করি, আমরা আলেমরাও এই হাদিসটা খুব শোনাই মানুষের কাছে। তবে কি হিসেবে শোনাই? আলেমদের ফজিলত হিসেবে, আলেমদের কত মর্যাদা সেটা বোঝানোর জন্য, যে দেখো আলেমরা কত মর্যাদা সম্পন্ন, যে তারা নায়েবে নবী। আলেমদের কত ফজিলত, যে তারা ওয়ারাসাতুল আম্বিয়া। যে এটা শুধুমাত্র আলেমদের ফজিলত আর আলেমদের মর্যাদা বোঝানোর জন্য এই হাদিস বর্ণনা করা হয়। কিন্তু প্রকৃত প্রস্তাবে এই হাদিস শুধুমাত্র আলেমদের ফজিলত আর মর্তবা বোঝানোর জন্য যতটা না এই হাদিসের বক্তব্য, তার চেয়েও বেশি হাদিসের মধ্যে আলেমদের দায়িত্ব কর্তব্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এখানে শুধুমাত্র আলেমদের ফজিলত বর্ণনা করা হয় নাই যে তারা নায়েবে নবী, এখানে শুধু আলেমদের মর্যাদার কথা বলা হয় নাই যে তারা ওয়ারাসাতুল আম্বিয়া, বরং এখানে আলেমদের দায়িত্বের কথা বলা হয়েছে, যে নবীদের মতো পুরা মানব জাতির দায়িত্ব লাঙলের চল তারা নিজেদের কাঁধে বহন করে চলতে হবে। মুহতারাম হাজিরিন, সুতরাং এই হাদিসের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বার্তা দিয়েছেন। দুটি বার্তা। কয়টা বার্তা? আমি হাদিস থেকে আমি যা বুঝেছি, আমার আকল, আমার ফাহাম, আমার তাহকিক এবং আমার এটা নিয়ে, এই হাদিস নিয়ে আমার জাদ্দোজাহাদ অনুযায়ী কয় বার্তা? এই হাদিসের মধ্যে দুটো বার্তা। একটা বার্তা হলো সাধারণ উম্মতের প্রতি, যারা আলেম নন, যারা আলেম না, যারা নিজেদের পক্ষে আসমানি ওহীর ইলম ধারণ করেননি, একটা বার্তা তাদের প্রতি। আর আরেকটা বার্তা হলো আলেমদের প্রতি, সাধারণ উম্মতের প্রতি। সাধারণ উম্মত বলতে গায়রে আলেম যা আছে সবার প্রতি। চাই সে হতে পারে একজন কৃষক, শ্রমিক, মজদুর, মেহনতি, খেটে খাওয়া মানুষ, কুলি, রিক্সা চালক, ভ্যানগাড়ি চালক, ঠেলাগাড়িওয়ালা, সাধারণ শ্রেণী যেমন হতে পারে, আবার হতে পারে কোনো পেশাজীবী, ব্যবসায়ী, চাকরিজীবী, বড় কোনো শিল্পপতি, অনেক সম্পদের মালিক, টাকা পয়সাওয়ালা। হতে পারে সে প্রশাসনিক কোনো দায়িত্বশীল কর্তব্যপরায়ণ ব্যক্তি। হতে পারে সে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। হতে পারে কোনো রাষ্ট্রীয় দায়িত্বশীল এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যেই হন না কেন, তারা সবাই এই বক্তব্য অনুযায়ী সাধারণ মানুষকে যদি আমি দুই ভাগে ভাগ করি, এক ভাগ হলো আলেম আর এক ভাগ হলো গায়রে আলেম, এক ভাগ হলো আলেম আর এক ভাগ হলো নন আলেম, তাহলে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি থেকে নিয়ে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত যে যেই পেশারই হোক না কেন, সে যদি আলেম না হয় তাহলে এক ক্যাটাগরিতে পড়লো। এই হাদিসের মধ্যে একটা বার্তা রয়েছে তাদের জন্য, আরেকটা বার্তা রয়েছে আলেমদের জন্য। গায়রে আলেমদের জন্য বার্তাটা হলো এই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আশার বাণী শুনিয়েছেন, তাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়েছেন। যখন তাদের কাছে বার্তা এলো যে হাজার হাজার বছর পর্যন্ত দুনিয়াতে উম্মতের দায়িত্ব পালন করতেন নবীগণ, শেষ নবীর আগমনের মধ্য দিয়ে নবুয়তের দুয়ার চিরতরে বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে? আমাদের নবীর নবুয়তের যে আসল, নবুয়তের যে পরিচয়, আমাদের আখেরি নবীর নবুয়তের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটাই তো হলো খতমে নবুয়ত।
খতমে নবুওয়াত তার সিংহাসন, এটা আমার আখেরি পয়গম্বরের জন্য সংরক্ষিত সিংহাসন। এই সিংহাসনে অন্য কাউকে বসবার কোনো অধিকার নাই। যদি খতমে নবুওয়াতের সিংহাসন দখল করবার জন্য চেষ্টা করতে থাকে, কিয়ামত পর্যন্ত ওদের এক পদ্ধতিতে বরদাস্ত করতে পারে না। الصنابير أمامان فتنا للوطنوان كافر كافر تاتياني لا كافر نمت مكر যেহেতু প্রসঙ্গ চলে এলো, প্রাসঙ্গিক ভাবে কথাটাও বলে নেই। এই যে খতমে নবুওয়াতের সিংহাসন সংরক্ষণ করা, এই খতমে নবুওয়াতের সিংহাসন নিয়ে কোন কুলাঙ্গার যেন টানা হেঁচড়া করতে না পারে, এটাকে রক্ষা করা মুসলমানদের শাসকদের কর্তব্য। কোন মুসলিম শাসক যদি তার এই কর্তব্য পালন না করে, সে ব্যর্থ শাসক। কাজেই আমরা এইরকম ব্যর্থতা আমাদের শাসকদের কপালে, এই ব্যর্থতার তিলক চিহ্ন দেখতে চাই না। আমাদের পূর্বপুরুষরা অনেক বলেছেন। খতিব ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতে বলতে কবরের নিচে চলে গেছেন। শাইখুল হাদিস আব্দুল আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতে বলতে জীবন শেষ করে দিয়েছেন। মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি অসংখ্যবার বলেছেন। সর্বশেষ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলতে বলতে তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বলে গেছেন, কিন্তু এই বিষয়ের এখনো পর্যন্ত কোনো বিহিত হয়নি। মুসলিম জনপদে মুসলমানদের শাসকদের পক্ষ থেকে খতমে নবুওয়াত অস্বীকারী সারা দুনিয়ার সমস্ত মুসলিম স্কলারদের ঐক্যমতের সিদ্ধান্ত অনুযায়ী ওআইসির সম্মিলিত সিদ্ধান্তের আলোকে কাদিয়ানীরা বাদ মুসলিম সুতরাং খতমে নবুওয়াতের অস্বীকারী কুখ্যাত আহমদের অনুসারী কাদিয়ানী সম্প্রদায়কে মুসলিম পরিচয়ে দেখবার জন্য বাংলা মুসলমানরা প্রস্তুত। দ্বিতীয় কথা, যেভাবে আমার পয়গম্বরের, আমাদের নবীর খতমে নবুওয়াতের সিংহাসন রক্ষা করা উম্মত হিসেবে আমাদের দায়িত্ব, শাসক হিসেবে সর্বপ্রথম তাদের দায়িত্ব, ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বরের ইজ্জত, তার মর্যাদা রক্ষা করাটাও সমস্ত উম্মতের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহর নবীকে যদি কোনো কটূক্তি করা হয়, আল্লাহর পয়গম্বরের উপর যদি কোনো কটাক্ষ করা হয়, এটা আল্লাহ নবীর কোন উম্মত, সত্যিকার উম্মত এটা বরদাস্ত করতে পারে না। বন্ধুগণ, কোন মায়ের সন্তান যদি মায়ের প্রকৃত ভালোবাসা তার হৃদয়ে থাকে, মায়ের মমতা যদি তার হৃদয়ের মধ্যে থাকে, মায়ের প্রতি কর্তব্য আর দায়িত্ববোধ যদি কোনো সন্তানের হৃদয়ে থাকে, আর ওই রকম মা ভক্ত সন্তানের সামনে কোনো কুলাঙ্গার যদি তার মায়ের ইজ্জত আর আবরু নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তখন সেই সন্তান মায়ের ইজ্জত হেফাজত করবার জন্য প্রয়োজনে সেই চরিত্রহীন, সেই লম্পটের যদি তার গর্দান উড়িয়ে দেয়, পৃথিবীর মানুষ তাকে মায়ের এই সম্মান রক্ষা করবার জন্য বাহবাই দিবে। যদিও দায়িত্ব আর কর্তব্য হলো রাষ্ট্র, শাসনযন্ত্র, শাসকবর্গ, বিচার ব্যবস্থা প্রতিটি মায়ের ইজ্জত এবং আব্রুর নিরাপত্তা দিবে। এটা দেওয়া শাসকের কর্তব্য, এটা দেওয়া বিচার ব্যবস্থার দায়িত্ব। কোন বিচার ব্যবস্থা, কোন শাসক বর্গ যদি মায়ের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে সেই জনপদের দায়িত্বে থাকবার কোন অধিকার তাদের নেই। বিচার ব্যবস্থা, শাসনকর্তা
তারা তাদের ব্যর্থতার কারণে কোন কুলাঙ্গার যদি কোন মায়ের ইজ্জতের উপর দস্তদারাজি করে, কোন মায়ের ইজ্জতের উপর যদি হস্তক্ষেপ করে, আর ওই সময়ে বিচার ব্যবস্থার ব্যর্থতার কারণে, শাসনকর্তার ব্যর্থতার কারণে মায়ের সন্তান যদি এগিয়ে এসে কুলাঙ্গারকে খতম করে মায়ের ইজ্জতকে হেফাজত করে, আর এরপরে যদি বিচার ব্যবস্থা আসে সেই সন্তানের বিচার করতে, এরপরে যদি শাসনকর্তা আসে ওই সন্তানের বিচার করতে, দুনিয়া তাহলে তখন ওই শাসনকর্তার বিচার ব্যবস্থাকে প্রশ্ন করবে, মায়ের ইজ্জত লুণ্ঠিত হওয়ার সময় তুমি কার ঘোড়ার ঘাস কেটেছিলা? তখন তুমি কোথায় ছিলা? যখন সন্তানের সামনে মায়ের ইজ্জত লুণ্ঠিত হওয়ার কারণে সন্তান মায়ের ইজ্জতের উপর হস্তক্ষেপকারীকে সে খতম করতে বাধ্য হয়েছিল, তখন তুমি কোথায় ছিলা? তখন যেহেতু তুমি মায়ের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করতে পারোনি, এখন লম্পটের হত্যাকারীকেও তুমি বিচারের ব্যবস্থার সম্মুখীন করবার কোন অধিকার রাখো না। মুহতারাম হাজিরিন, সেই সূত্রে আমরা এই কথা বলতে চাই, একজন ইমানদারের কাছে এই কথা চুপ করেন, আইকে সাউন্ড যা আছে তাই একদম কোনো আওয়াজ হবে না ভাই। সেই একই সূত্র ধরে আমরা এই কথা বলতে চাই যে একজন সত্যিকার মা ভক্ত সন্তানের কাছে তার মায়ের যেরকম মায়ের ইজ্জতের যতটুকু মূল্য, একজন সুসন্তানের কাছে তার প্রকৃত সব বাবার প্রতি শ্রদ্ধা প্রদর্শনকারী সুসন্তানের কাছে তার বাবার ইজ্জতের যতটুকু মূল্য, একজন সত্যিকার আশিকে রাসূল উম্মতের কাছে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের মূল্য তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। সুতরাং সেই রাসূলকে নিয়ে যখন কেউ কটাক্ষ করে, কটূক্তি করে, সেই রাসূলের ইজ্জতের চাদর নিয়ে যখন কোন কুলাঙ্গার টানা হেঁচড়া করে, তখন মুসলমানদের বিচার ব্যবস্থার শাসনকর্তার দায়িত্ব আর কর্তব্য ছিল ওই কুলাঙ্গারের হাত থেকে আমার পয়গম্বর মুহাম্মদ আরবীর ইজ্জতের চাদরকে হেফাজত করা। তোমাদের ব্যর্থতার কারণে আয়েশা রাসূল উম্মতেরা ওই কুলাঙ্গারদেরকে খতম করার দায়িত্ব পালন করেছে। এখন তোমরা এসেছো তাদের বিচার করতে। তাওহীদে যারা তা জানতে চায়, নবীর ইজ্জতের উপর হস্তক্ষেপ করার সময় তুমি কোন পান ফেলেছিলে? Oh, that's not given. Is the mother of the world? Is it your soft plan? Never that will. দুঃখিত, কথাটা বলতে বাধ্য হলাম আমরা। কাজে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আমাদের জনপদে আমার নবীর ইজ্জতের উপর হস্তক্ষেপ করে আর কোন কুলাঙ্গারের চেহারা দেখতে চাই না। আমরা দেশে বসবাসকারী নাগরিক হিসেবে শাসকদের কাছে আমাদের দাবি, বিচার ব্যবস্থার কাছে আমাদের দাবি, বিচার ব্যবস্থা কায়েম হয়েছে মানুষের জান-মালের এবং ইজ্জতের নিরাপত্তা দেওয়ার জন্য। আমার কাছে আমার মায়ের ইজ্জতের মূল্য আমার ব্যক্তির ইজ্জতের চেয়ে বেশি। আমার কাছে আমার বাবার ইজ্জতের মূল্য আমার ব্যক্তিগত ইজ্জতের চেয়ে অনেক বেশি। আমার রাসূলের ইজ্জতের মূল্য আমাদের পুরা উম্মতের প্রত্যেক ব্যক্তির ইজ্জতের চেয়েও বেশি। সুতরাং যখন আমার রাসূলের ইজ্জতের উপর কোন কুলাঙ্গার হস্তক্ষেপ করে, সেই কুলাঙ্গারদেরকে যদি আপনারা সামাল দিতে ব্যর্থ হন, যদি তাদেরকে উপযুক্ত বিচার করতে ব্যর্থ হন, তাহলে তাদেরকে যারা খতম করবে ওদের বিচার করবার কোনো অধিকার আপনাদের না। এখানে আবেগের বিষয় জন্য আমরা বারবার একই কথা বলছি। আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপর আঘাত যেন কেউ করতে না পারে এমন আইন করেন। এই কথা নিয়ে আমরা 2013 সালে গিয়েছিলাম। এই কথা বলে আল্লামা আহমদ শফী শাইখুল ইসলাম গাজীতে ভূষিত হয়েছিলেন। এ কথার জন্য শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীকে এদেশের হাজার বছরের ইতিহাসের স্বর্ণমানব হিসেবে ইতিহাস স্বীকৃতি দিবে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী চলে গেছেন আল্লাহর নবীর ইজ্জত এবং আবরুর হেফাজতের জন্য। নবীর সাতেমের রাসূল, নবীর গুস্তাখ
নবীজির প্রতি কটাক্ষকারী ব্যক্তির জন্য সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইনের দাবি আমাদের ফিকে হয়ে যায়নি। আমরা দাবি থেকে চির পরিণাম সরে দাঁড়াইনি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই আইন তৈরি করা হোক। এই আইন যদি তৈরি করা হয়, তখন আর কোন আশিক রাসূলকে নিজের হাতে আইন তুলে নিতে হবে না। আর এই আইন না হওয়ার কারণে যে পরিস্থিতি, এর ব্যর্থতার দায় আশিক রাসূল ওই উম্মতের নয়, এই ব্যর্থতার দায় রাষ্ট্রের, ব্যর্থতার দায় সরকারের, ব্যর্থতার দায় বিচার ব্যবস্থা। ইসলামী আবহাওয়ান পরিমাণে মুসলিম আইন ফাঁসি 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 চাই, অস্তিত্বের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, অস্তিত্বের ফাঁসি চাই। মুহতারাম হাজিরিন, এটা আমার মূল আলোচনার বাইরে প্রসঙ্গক্রমে চলে এসেছে। এই জন্য আমরা আমাদের কথাগুলো দ্ব্যর্থহীন ভাবে আমরা তুলে ধরলাম। আমরা আশা করব মুসলমানদের এই প্রাণের দাবি এটা এভাবেই অনন্তকাল পর্যন্ত আকাশে বাতাসে শুধুমাত্র এটা প্রতিধ্বনি হয়ে ফিরবে তা নয়, বরং এই দাবি মুসলমানদের এই জমিনে কার্যকর হবে। যদি এই দাবি আদায় না হয়, এ দাবি যদি কার্যকর না হয়, তাহলে এদেশে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। বন্ধুগণ, আমি বলতেছিলাম যে কথা, ওই যে হাদিসের কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের জন্য এটা একটা হতাশার সংবাদ। তাহলে আমাদেরকে কে পথ দেখাবে? আমরা ভুল করলে কে শুধরে দিবে? আমরা বিপদগামী হতে থাকলে কে আমাদেরকে সরল সঠিক পথের দিশা দিবে? আমরা যদি কোনো অসৎ পথে চলি, তাহলে আমাদেরকে সৎ পথে পরিচালিত করবে কে? আমরা যদি অন্ধকারের দিকে ধাবিত হই, আমাদেরকে আলোর পথের দিকে নিয়ে আসবে কে? এই প্রশ্নটা সাধারণ মানুষের জাগ্রত হওয়ার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাধারণ উম্মতকে লক্ষ্য করে আশার বাণী শোনালেন। তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনার বাণী শোনালেন, হে আমার উম্মত, হতাশ হওয়ার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ নবুয়তের সিলসিলা হয়তো বন্ধ হয়ে যাচ্ছে, নবুয়তের ধারাবাহিকতা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য, ভুল পথ থেকে সঠিক পথে পরিচালিত করবার জন্য, তারা বিপদগামী হতে চাইলে তাদেরকে আবার সরল সঠিক পথের দিকে পরিচালিত করবার জন্য পয়গম্বর না থাকলে কি হবে? কিন্তু এক নবীর জায়গায় সেই নবীর উত্তরাধিকারী হাজার হাজার উলামায়ে কেরাম পৃথিবীতে বিদ্যমান থাকবে।